আসসালামু আলাইকুম। আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে পাওয়ার কোয়ারি ইম্পর্টেন্ট একটা রিবন নিয়ে আলোচনা করব আমরা। অ্যাড কলামে এখানে কলাম ফ্রম এক্সাম্পলস এইটা দিয়ে আমরা কী করতে পারি, অনেক কিছু করতে পারি। এখানে ডেটটাকে আলাদা করতে পারি, অনলি মান্থকে এবং প্রোডাক্ট আইডি এবং অন্যটার সাথে আমরা যেমন এখানে মার্চ করেছি এইরকম মার্চ করতে পারি, আবার গুণ করতে পারি এবং প্রত্যেকটা নাম আলাদা আলাদা করতে পারি। এই ডিটেলসটা আজকের এই লেকচারে দেখব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমি যখনই নতুন একটা ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাচ্ছি মূল আলোচনায়। আমাদের এইরকম একটা ডাটাবেস আছে, ছোট্ট একটা ডাটাবেস। এই ডাটাবেসের মধ্যে আমাদের ডেট, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি এবং প্রফিট এবং নেম এইভাবে লেখা আছে। তো আমরা এখন এটাকে পাওয়ার কোয়ারির সাথে কানেক্ট করব ডাটা রিবন থেকে ফ্রম টেবিল রেঞ্জ। তো পাওয়ার কোয়ারি থেকে এখানে কাজটা করার পরে আমরা যে কাজটা এখানে করতে চাচ্ছি অর্থাৎ এই আমাদের অ্যাড হয়ে গেল এবং আমরা যদি ইচ্ছা করি এটাকে ছোটো করে দিলাম। এখানে একটু জায়গা আমাদের অনেকগুলো কাজ এখানে আছে। তো এখন আমরা প্রথমে বলছি অ্যাড কলাম যে রিবনটা আছে এই রিবন থেকে কলাম ফ্রম এক্সাম্পলস এই কাজগুলো দেখব আমরা। তো এই কলাম ফ্রম এক্সাম্পলসে যদি ক্লিক করি এখানে আমরা দুইটা অপশন থাকছি, ফ্রম অল কলাম, ফ্রম সিলেকশন। না আমরা যে কাজটা করতে চাচ্ছি আমরা এই কাজটা যেন প্রত্যেকটা কলাম থেকে করতে পারি, এই জন্য ফ্রম অল কলাম। তো ফ্রম অল কলামে ক্লিক করার পরে আমরা যে জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি চাই এই নেমের এখানে অনলি আফসানা আর প্রথম নামটা আমরা রাখবো। আমরা যদি এখানে লিখি তাহলে আপনারা দেখেন পাওয়ার কোয়ারি কী করতেছে, আফসানা। এখানে আমরা যখনই এই একটা অক্ষর লিখতেছিলাম অনেক কিছু সে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে, কারণ এখানে আমার ডেট ফরম্যাট আছে, টেক্সট ফরম্যাট আছে, নাম্বার ফরম্যাট অনেকগুলো আছে। আমাদের এগুলো সে করতেছিল, সাজেস্ট করতেছিল এবং টাইমটাকেও আমাকে সে সাজেস্ট করতেছিল। তো আমরা এখানে যখন আফসানা লিখতেছি আমরা, অর্থাৎ প্রথম অক্ষর এটা স্পেসের আগে এটা যখন লিখতেছি, আমরা যদি এখন ইন্টার প্রেস করি তাহলে আমাদের দেখাচ্ছে এখানে এই যে প্রথম নেমের যেগুলো এগুলো কিন্তু সে অটোমেটিক চলে আসতেছে এবং এখানে টেক্সট বিফোর ডিলিমিটার এই কথাটা কিন্তু লেখা চলে আসছে। এবং এখানে যদি আমরা দেখি এখানে কি কাজটা করছে, ইন্টার স্যাম্পল ভ্যালুস টু ক্রিয়েট এ নিউ কলাম। এখন নিউ কলাম এবং ইন্টার কন্ট্রোল এবং ইন্টার যদি আমরা দিই এখন তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং ট্রান্সফর্ম কী হচ্ছে হলো টেক্সট বিফোর ডিলিমিটার, অর্থাৎ এই বিফোর ডিলিমিটার সেটা কি আছে স্পেসের আগে হচ্ছে, স্পেস আগে অটোমেটিক হয়েছে। আমি এখন কন্ট্রোল আর ইন্টার যদি দিই তাহলে অটোমেটিক কিন্তু দেখেন এটা অলরেডি আমাদের কাজ হয়ে, অর্থাৎ টেক্সট। তো আমরা এখানে দেখতেছিলাম যে আমাদের টেক্সট বিফোর ডিলিমিটারটা হয়ে গেল। তো আমরা যদি এটাকে না রাখতে চাই আমরা এখানে ব্যাকে যদি যাই, আমরা এই টেক্সট ফ্রম অল কলামে যদি যাই, এখন আমরা প্রথমে করেছিলাম বিফোর ডিলিমিটার। আমরা যদি এখানে চাই যদি অনলি মো লিখি আমরা, মো এমও ইউ মো, তাহলে আমরা এটাকে যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মো বা প্রিন্টার, কারণ এখানে তো সে বুঝতে পারতেছে না আমি কাকে নিব। এই যে মাউসের এখানে মো আছে, তারপরে তো এখানে যদি আমরা এই পরেরটাকে লিখি যে এখানে আহমেদটা যদি লিখি, অর্থাৎ এই যে রাহিনুর আহমেদ, তাহলে সে আসলে বুঝতে পারবে আমরা কাকে নিতে যাচ্ছি, আহমেদ। এটাকে যদি লিখি আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে সে কিন্তু তখন দেখেন আফসানা মৌ রাহিনুর আহমেদ, অর্থাৎ এই যে শেষের যেগুলো আছে উদ্দিন, এই জিনিসগুলো নিয়ে আসতেছে। এখানে কি বলতেছে, ইন্টার স্যাম্পল ভ্যালু টু ক্রিয়েট এ নিউ কলাম। আমরা যে কন্ট্রোল এবং ইন্টার দিই তাহলে আমাদের আগের মতো চলে আসবে। এবং এখানে ট্রান্সফর্ম টেক্সট বিটুইন ডিলিমিটার নেম, একটা স্পেস দেন স্পেস, এর মাঝখানে সে নিয়ে আসতেছে। তো এবং এখানে টেক্সট বিটুইন ডিলিমিটার্স, এই দুইটা ডিলিমিটার কি হচ্ছে বিটুইন ডিলিমিটার্স করে পাচ্ছি, এখানে বিফোর না আফটারও না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সহজেই করতে পারতেছি যে এখন যদি আমরা কন্ট্রোল এবং ইন্টার প্রেস করি তাহলে আমাদের এটাকে অটোমেটিক চলে আসবে। তারপরে আমরা যদি এখন চাই যে এখান থেকে অনলি এই যে এই জানুয়ারিটাকে নিয়ে আসবো, ফেব্রুয়ারিটা এই মান্থগুলো নিয়ে আসবো, অর্থাৎ ডেট এবং টাইমের মাঝখান থেকে একটা মান্থ নিয়ে আসবো, তাহলে আমরা এখান থেকে যদি আমরা এটা ব্যাকে যাই বা আমরা এখানে যদি ক্যান্সেল দেই তাহলে আমাদের আবার যদি এখানে আমরা ফ্রম কলাম অল কলাম এখানে যদি আমরা লিখি যে জানুয়ারি,
এই যে এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে নাম, মান্থ, নেম ফ্রম ডেট, অর্থাৎ আমরা যদি অবশ্যই অনলি ডেট ফ্রম ডেট নিই, অর্থাৎ ডেট ফ্রম ডেট অনলি ডেট নিতে চাই, এটা অর্থাৎ টোটাল আছে কি আমাদের এখানে আছে টাইম এবং আছে ডেট আছে, এবং এখান থেকে আমরা অনলি যদি মান্থ অর্থাৎ ডেট সহ মান্থটা নিতে চাই, এবং যদি মান্থ নিতে চাই তাহলে মান্থ, আর অথবা যদি আমরা এরকম যে ডেট টাইম জোন ফরম্যাট সহ যদি নিতে চাই তাহলে নিতে পারি। অর্থাৎ যেভাবে আমরা এখানে শুধু অনলি জানুয়ারিটা নিতে যাচ্ছি, যে এনইউ এটাই নিতে যাচ্ছি আমরা, এই যে জানুয়ারিটা। আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো এই জানুয়ারি দেখেন, এই যে ফেব্রুয়ারি, এখানে যে ফেব্রুয়ারি ছিল ফেব্রুয়ারি, এখানে মার্চ, এর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের আলাদা আলাদা চলে এসেছে। বাট এখন যদি আমরা কন্ট্রোল এবং ইন্টার প্রেস করি তাহলে এই ডাটাটা আমাদের এখানে চলে আসবে। তাহলে আমরা এইটাও দেখে ফেললাম। এখন আমরা যদি এটাকে ব্যাকে চাই, আমরা যে না আমরা এটাকে এই করতে চাচ্ছি না, আমরা অন্যটা করতে চাচ্ছি, যে আরেকটা কাজ দেখাচ্ছি আমরা। এখানে আমরা কোয়ান্টিটি অ্যান্ড প্রফিট আছে, এই দুইটা গুণ যেন এর মাধ্যমে হয়ে যায় অটোমেটিক। তাহলে আমরা এখানে যদি আমরা গুণ করি, অর্থাৎ এখানে কত আছে 67 আর 89, এই 67 এবং 89কে যদি আমরা ম্যানুয়ালি গুণ করি, বা ওখানে না গুণ করে আমরা যদি গুণ করি 67 ইন্টু আমাদের 89, দ্যাটস মিন হচ্ছে এখানে 5963 আসতেছে। বাট এখানে যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু কিছুই নিচ্ছে না, কারণ তখনও সে আগের মতো সে বুঝতেছে না আমি আসলে কি করব, যার জন্য রেজাল্ট নেয়। এর জন্য আমরা যদি সেকেন্ড যেটা আছে 89 ইন্টু 89, এই দুটো গুণ দেওয়ার পর আমাদের কত আসতেছে 7000, আমরা আলাদা ম্যানুয়ালি একটা গুণ করে নিচ্ছি আমরা 7921, অর্থাৎ এই দুইটা গুণ করার পর 7921। এখন যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই যে প্রত্যেকটা, অর্থাৎ অটোমেটিক কিন্তু এখানে সাইনটাও দেখাচ্ছে, এই প্রত্যেকটার কিন্তু গুণফল তখন অটোমেটিক এখানে চলে আসলো। এবং এখন যদি আমরা কন্ট্রোল এবং ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের হয়ে যাবে। আমরা যদি কন্ট্রোল এবং ইন্টার প্রেস করি, কন্ট্রোল এবং ইন্টার অটোমেটিক চলে আসলো। তারপর আমরা যদি চাই যে না আমরা এখানে অল ফ্রম আমাদের এটা থাক, আমরা আরেকটা নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে দেখা গেল এখন খুব মজার একটা জিনিস, এই কাজটা কিন্তু এক্সেলে আমরা সহজেই করতে পারি না, বাট এখানে আমরা খুব ভালোভাবে এই জিনিসটা করতে পারবো। তো আমরা এই জায়গাটায় এখন যদি মনে করেন এখানে আফসানা তারপরে মাউস সেল করছে কতগুলো, তো আমরা যদি এখানে লিখি আমরা যে আফসানা এখানে সম্পূর্ণ লিখতে হবে, সম্পূর্ণ নামটা লিখতে হবে, যে আফসানা সোল্ড সোল্ড, আমরা লিখতে পারি 67 pieces of কি মাউস, এই কথাটা লিখলাম। দেখেন সম্পূর্ণ আমরা জিনিসটা কমপ্লিট করেছি। আমরা এই সম্পূর্ণটা যখন আফসানা সোল্ড 67 piece of মাউস, এটা যখন কমপ্লিট করেছি, এখন যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে রাহানুর আহমেদ সোল্ড 89 piece of প্রিন্টার। আমরা যদি কন্ট্রোল এবং ইন্টার দিই তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দেখেন এখানে আমাদের টোটাল কাজটা মার্জ হয়ে গেছে। আফসানা সোল্ড 60 piece of মাউস, রাহানুর আহমেদ সোল্ড 89 piece of প্রিন্টার, এবং মকল আহমেদ সোল্ড 295 piece of ল্যাপটপ। অর্থাৎ এই তিনটা কলাম, এই কলাম এবং এই কলাম, এই তিনটা কলামকে মার্জ করেছি এবং এর সাথে কিছু কথাও অ্যাড করেছি, যে কাজটা আমরা এক্সেলে করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ এবং সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা এই জায়গাটায় অনেক অনায়াসে করে ফেলতেছি। আশা করি লেকচারটা আপনাদের অনেক কাজে লাগবে, এবং লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শিখাবেন, এবং পরিশেষটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।